ঘুমানোর সময় একটি দোয়া পড়তে পড়তে ঘুমাতে পারলে যদি ঘুমের মধ্যে মরণও হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা ঘুমের সময় এক একজন এক একভাবে বিদায় নেই, অর্থাৎ ঘুমের মধ্যে যাই। কেউ কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে, কেউ গজল শুনতে শুনতে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায়, কেউ গল্প করতে করতে ঘুমিয়ে যায়, কেউ গান গাইতে গাইতে, কারোর সঙ্গে কথা বলতে বলতে, যে কোনো ওয়েতে ঘুমিয়ে যায়। মনে রাখবেন, আপনি যদি ঘুমানোর সময় একটি মাত্র দোয়া পড়তে পারেন, একটি কালিমা পড়তে পারেন, তাহলে আপনি যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে যান ঘুমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এই ঘুমটা কিন্তু ছোট্ট একটা মরণের ব্যাপারে বলা যায়, যেমন কুরআনুল কারীমের মধ্যে এসেছে, ঘুমাতে যাচ্ছ মানে তুমি মৃত্যুবরণ করছো। আমরা যেমন করে ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, যে আল্লাহ আমি মৃত্যুবরণ করছি তোমার নামে, আমি জীবিত হব তোমার নামে, তুমি যদি আমাকে শক্তি দাও। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যখন ঘুমাতে যাব, বিছানার উপরে বালিশের উপরে মাথা লাগিয়ে যখন শুয়ে পড়লাম, ঘুম আসছে না, আপনি তখন মনে মনে আল্লাহ তাআলার নামে এই কালিমা যদি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই কালিমা পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান, 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, ঈমান অবস্থায় মৃত্যু হবে। আর এই কালিমা পড়তে পড়তে ঘুমিয়ে নিলে আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি নিয়ে নেবেন এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার আমার নাম জান্নাতীদের খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য ঘুমাতে আমরা সবাই যাই, এই দোয়াটি পড়ে, কালিমাটি পড়ে আমরা সবাই ঘুমানোর চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি ঘুমের মধ্যে মৃত্যু হয়, আমাদেরকে জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।